নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় হলো ধনু রাশির রাশিফল এপ্রিল 2025। এপ্রিল মাসের রাশিফল বলবো, ধনু রাশির জন্য কেমন যাবে এটাই আলোচনা করব। একটু মন দিয়ে শোনো, আমি বোঝানোর চেষ্টা করব যে এপ্রিল মাসটা ধনুর জন্য অ্যাকচুয়ালি কি যাবে। এপ্রিল মাসে কিছু পরিবর্তন মানে গ্রহ এবং নক্ষত্রগত পরিবর্তন আসবে, তো সেগুলো আমি প্রথমে বলে রাখি, তারপরে বলবো যে রাশিফল। প্রথমে দেখতে পাচ্ছি 3 এপ্রিল তোমাদের পঞ্চমপতি মঙ্গলদেব চলে যাবে মিথুন থেকে, মানে সপ্তম থেকে অষ্টমে, মানে কর্কটে চলে যাবে। এটা একটা বড় সমস্যা, কারণ পঞ্চমপতি নিচস্থ হলে সমস্যা হয়। তো অষ্টম ভাবে অর্থাৎ কর্কটের থেকে নিচস্থ থাকবে মঙ্গলদেব, এটা একটা ব্যাপার। এপ্রিল 11তে দুটো ঘটনা ঘটবে। বৃহস্পতি মানে তোমাদের লগ্নপতি রাশিপতি বৃহস্পতি রোহিণী থেকে যাবে মৃগশিরা নক্ষত্রে, আর 11 এপ্রিল মঙ্গল পুনর্বসু নক্ষত্র থেকে যাবে দেবগুরু বৃহস্পতির একটি নক্ষত্র আছে যা কিনা পুনর্বসু নাম, সেই পুনর্বসু নক্ষত্র থেকে যাবে কোথায় না আমাদের পুষ্যা, শনি নক্ষত্রের পুষ্যায় যাবে। তাহলে মঙ্গল ও বৃহস্পতি দুজনেই এই এপ্রিল মাসে নক্ষত্র পরিবর্তন করবে, এবং মঙ্গল রাশি ও নক্ষত্র দুটোই পরিবর্তন করবে। আর শনি 29 এপ্রিল কি করবে, নক্ষত্র পরিবর্তন করবে। দেবগুরু বৃহস্পতির একটি নক্ষত্র আছে যার নাম হচ্ছে পূর্ব ভাদ্রপদ, সেই পূর্ব ভাদ্র থেকে যাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি। তো এই আসল খেলা তখনই শুরু হবে, মানে 30 মার্চ, যেটা শনি রাশি পরিবর্তন করার সময় যত না চ্যালেঞ্জ দেবে, তার থেকে বেশি চ্যালেঞ্জ তখন দেওয়া শুরু করবে। কখন? ওই 30 এপ্রিল বা এই 29 এপ্রিল থেকে। তো এই ব্যাপারটা ইম্পর্টেন্ট বিষয়, আমি বলছি একটু আস্তে আস্তে করে বোঝানোর চেষ্টা করব যে কি করলে এই সমস্ত থেকে একটু রেহাই পাওয়া যায়, মানে মুক্তি পাওয়া যায়। অন্তত কিছুটা হলেও যদি মুক্তি পাই তাহলে ভালো হয়, কারণ এপ্রিল মাসটা সত্যি একটা কঠিন মাস, কারণ ওই মাসেই অনেকগুলো যোগ তৈরি হবে, যেটা আমি এই এই আগের ভিডিওতে বলেছি। তো যেটা সব থেকে বড় ঘটনা যেটা আমি বলছি, যে ওই যে গ্রহণ দোষ, কালসর্প দোষ, শ্রাপির দোষ, তো এগুলো খুব চিন্তায় রাখবে। তো এগুলো মামুলি ব্যাপার নয়, এগুলো তো থাকবেই, এবং তার সঙ্গে এই যে রাশি নক্ষত্র পরিবর্তন হবে, বিভিন্ন গ্রহের গোচর হবে, সঞ্চার হবে, এগুলো একটা এর প্রভাব তো আসবেই এই ধনুরাশির ওপরে। তো এবার যেটা বলছি যে লগ্ন ভাব থেকে শুরু করব, মানে 1 নম্বর ভাব থেকে শুরু করব, একেবারে 12 নম্বর ঘর পর্যন্ত বিচার করতে করতে যাব। তোমরা একটু মন দিয়ে শোনো, আমি খুব সংক্ষেপে বলবো। আর একটা কথা বলে রাখি প্রথমেই, না আমি এটা লাস্টে বলবো। তো ঠিক আছে, প্রথমে লগ্নপতি দেবগুরু বৃহস্পতি থাকছে সেই ষষ্ঠ ভাবেই, মানে বৃষ রাশিতে। এবার এই 11 তারিখে তিনি নক্ষত্র পরিবর্তন করবেন, চাঁদের রাশি থেকে মঙ্গলের রাশিতে যাবেন। এখন এই দেবগুরু বৃহস্পতির অবস্থা যখন রোহিণী থেকে যখন যাবেন মৃগশিরায়, তখন অবস্থা খারাপ হয়ে যাবে বৃহস্পতির, এই একটা ব্যাপার আছে। আর 2 নম্বর একটা কি ব্যাপার, বৃহস্পতির ওপরে শনির কুদৃষ্টি থাকবে, এই একটা বড় খারাপ। এই দুটো ব্যাপার আছে, খুব খারাপ, দেবগুরু বৃহস্পতির জন্য খুব খারাপ। মানে যখন কোনো দেখা যায় যে, আমার মনে হয় যখন কোন একটা ঘটনা ঘটে, এটা হতে পারে খারাপ ভালো আমি এটা বলছি না, যখন মনে হয়, আমার মনে হয় যখন দুষ্টু লোকেরা যখন ক্ষতি করার চেষ্টা করে না, তখন যারা ভালো লোক তাদেরকে না হয় বেঁধে রাখে, না বন্দি করে রাখে, এরকম একটা করে রাখে। তো সেই রকম একটা অবস্থা তৈরি হচ্ছে, মানে দেবগুরু বৃহস্পতি অবস্থা থাকবে, কাত হয়ে থাকবে, ও কিছু করতে পারবে না। যেমন পিতামহ ভীষ্ম ছিল, তীরের ওখানে শুয়ে ছিল, সেই রকম কিছু করার নাই। এদিকে যুদ্ধ হচ্ছে, মারামারি হচ্ছে, কেউ মরছে কেউ মারছে, এরকম হচ্ছে, আর এদিকে ভীষ্ম চুপচাপ, মানে যার অ্যাকচুয়ালি করার দায়িত্ব ছিল সে শুয়ে আছে, কিছু করার নাই, ও হবেই, অনিবার্য, নিয়তি বিধান এ করতে হবে, সেই রকম একটা ব্যাপার এখন হতে চলেছে। তো এই বাবা ওই ওই এপ্রিল মাসের ওই সময়টা, মানে 11 তারিখের পর থেকে ওই রকম একটা অবস্থা তৈরি হবে। কেন? ব্যাপারটা বলে দিই কেন। দেবগুরু বৃহস্পতি তোমরা জানো যে লগ্নপতি রাশিপতি, তোমাদের ধনু রাশির ও লগ্নের অধিপতি। এখন অধিপতি দেবগুরু বৃহস্পতি তিনি মঙ্গলের নক্ষত্রে যাবেন, এবং মঙ্গলের যে নক্ষত্রে যে মৃগশিরা যাবেন, মৃগশিরা নক্ষত্রটা মঙ্গলের নক্ষত্র। মঙ্গলদেব এখন নিজেই থাকবে শুয়ে পড়ে, দুর্বল হয়ে, নিচস্থ হয়ে, কাত হয়ে। এখন যখন মঙ্গলদেব কাত হয়ে থাকছে, তো কি হবে, গুরুদেবও কাত হয়ে যাবে। আর শনি গুরুদেবের উপরে একটা কড়া দৃষ্টি রাখবে, হেললেই দেবো,
একদম চুপচাপ থাকো, তোমার কাজ তো হয়ে গেছে, তোমার চুপ থাকো। এখন আমার কাজ কি কাজ? এই যে বিচার দেবো, শাস্তি দেবো, দণ্ড দেবো, কর্মফল দেবো। দেবগুরু কিছু করতে পারবে না, কিছু করার নেই। ওই জন্য আরো বেশি করে আমি মনে করছি যে হয়তো কিছু একটা হতে পারে। সব কিছু না হলেও কিছু তো হবেই, এবং হচ্ছে, অনেকের ক্ষেত্রে হয়ে যাচ্ছে। যাই হোক, যেটা আমি বলছি যে তাহলে মঙ্গল খারাপ অবস্থায় থাকবে, দেবগুরুও খারাপ অবস্থায় থাকবে, এবং ওই যে 5টা গ্রহ একসঙ্গে থাকবে না ওই এপ্রিলের 14 পর্যন্ত, এখানে যে কি হবে বোঝা খুব মুশকিল। আমি ভয় দেখাচ্ছি না, দরকার নেই সেটা করার। আমি বলছি যে সাবধান অবশ্যই থাকবে। আর কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে? শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকবে। শরীর মানে শরীর, যার যেখানে, যার পেটের রোগ পেটে থাকো, যার মাথার রোগ মাথা নিয়ে সাবধান থাকো, যার বুকের রোগ সে বুক নিয়ে সাবধান থাকো। ব্যাস, এটা আমি আর কি বলবো। এবার যেটা বলছি 2 নম্বর ভাব শনিদেবকে নিয়ে বলবো। 2 ও 3, মানে তৃতীয় ভাবের অধিপতি আমাদের শনিদেব। শনিদেব চলে যাচ্ছেন চতুর্থে। এখন শনি যখন চতুর্থে যায়, চতুর্থ ভাবটা কি? আমাদের হৃদয়, আমার মন। আর মন, আমার মনে এলো একটা কে না সন্ন্যাসী বসে গেছে, সাধু এসে গেছে। ও নিজে না প্রেম বোঝে, না মায়া মমতা, না কোনো ইমোশন, আবেগ, ভালোবাসা এসব বোঝে না। ও মনেও এরকম একটা নিরস লোক চলে এসছে। কি হবে এখন তাহলে? মানে এইসব করার সময় পাবে না, আর করলে বুঝে শুনে করতে হবে, নাহলে শাস্তি এমনি ছেড়ে চলে যাবে। এখন যদি আমি সঠিক লোককে প্রেম না করি বা সঠিক লোককে ভালোবাসা না দিই, মন থেকে তো ভালোবাসার প্রেম ওঠে নাকি? এখন যদি ভুল লোকের পাল্লায় পড়ি, শনি নিজেই কাটিয়ে দেবে, কিচ্ছু করার নাই। তো এই ব্যাপারটা শনিদেব করবে, মানে মনের মধ্যে এমন অবস্থা তৈরি করবে, চাক্কি পিছিয়ে না মনে রসকস থাকবে না। অ্যাকচুয়ালি ওটাই হবে। খুব হার্ডওয়ার্ক করতে হবে ধনুর জন্য। কে জানি কি সব বলছে, বাড়ি গাড়ি হবে, এসব হবে বলছে। আমি জানি না কি করে হবে, আমার বিচারে তো মিলছে না কিছু, পাওয়া খুব কঠিন। কারণ ওই যে শনি চতুর্থ হাউসে থাকলে খুব মুশকিল। আগামী 2.5 বছর ধনুর জন্য খুব অবস্থা খারাপ, কেরোসিন অবস্থা। তবে হ্যাঁ, ভালো তো আছি, ভালো হবে মন্দও হবে। শনি ভালো কিছু করবে, এটাই করাবে না। শনি মানুষ চেনা শেখাবে, শনি সঠিক তার জন্য কি কর্ম করা উচিত সেটা চেনাবে। শনি পারফেক্ট একটা গৃহ দেবে, পরিবার দেবে, একদম সঠিক পরিবার দেবে, সঠিক গৃহ দেবে আগামী 2.5 বছরে। এইরকম ব্যাপারগুলো হবে। তো ভালো। শনির বন্ধু যেগুলো আজে বাজে বন্ধু আছে সব ছাঁটাই করে দেবে। আর ভালো যারা সলিড বন্ধু, যারা সত্যিকারের মানুষ, তারা জীবনে থাকবে। আর আজে বাজে মুখোশধারীগুলো সব এবারে হাঁটা, ওই অটোমেটিক চলে যাবে জীবন থেকে। এই রকম ভালো কাজগুলো শনি করে যাবে। আর খারাপ কি করবে? খারাপ ওই করবে, ওই মনটাকে একবার নিউচুরে একবারে রসহীন করে দেবে, প্র্যাকটিক্যাল মানুষ বানিয়ে দেবে। ভালো কথা, এটা প্র্যাকটিক্যাল হওয়াটাই ভালো। ইমোশনাল হয় ভালো না। ইমোশনাল মানুষ কিচ্ছু করতে পারে না, কিচ্ছু আবেগ দিয়ে কিচ্ছু হয় না, কিচ্ছু হবে না। কথায় চিড়ে ভেজে না, কাজে চিড়ে ভেজে। কোনটা? কথায় চিড়ে ভেজে না, কাজে চিড়ে ভেজে। সেই জন্যই কাজই বেটার। মন থেকে আবেগ দিয়ে কিছু হয় না, সেটা তোমরা জানো ভালো করে। তো ওই জন্য শনি ভালো কাজই করবে আমার মনে হয়। আর আরেকটা কথা হলো, শনির দৃষ্টি থাকবে কোথায় জানো? শনির দৃষ্টি থাকবে আমাদের 6ষ্ঠ ভাবে, বৃহস্পতির ওপরে। ঠিক আছে? ওই যে জুন মাস পর্যন্ত, যতদিন না ওই বৃহস্পতি ওই যাচ্ছে মিথুনে, শনির ওপর নজর থাকবে। শনি বৃহস্পতির ওপর নজর রেখে দেবে, নিচু দৃষ্টি, 3 নম্বর দৃষ্টি থাকবে। এবারে কালসর্প দোষ থাকবে, মানে যেন পুরো ওই সময়কালটাই যেন এবারে যেন অভিশপ্ত সময়, যেন এরকম তৈরি হবে একটা ব্যাপার। তো এইবারে তোমাদের 6ষ্ঠ ভাব, বৃহস্পতি কথা ছেড়ে দিচ্ছি, তিনি নিজেকে সামলে নেবেন, তোমরা সামলাবে নিজেদেরকে। শনি যখন 6ষ্ঠ ভাবে দৃষ্টি রাখবে, তখন কি হবে? শত্রুগুলো না খুব মানে মানে একদম বেয়াদব হয়ে যাবে। শত্রুরা চেষ্টা করবে জব্দ করার আমাদেরকে, ধনুরাশির লোকদের। শত্রুরা বেড়ে উঠবে, শক্তিশালী হয়ে উঠবে, ঋণ হওয়ার চান্স করাবে, ঋণ করিয়ে দেবে শনিদেব। তো সাবধান, আমি ঋণ করব না। আর শত্রুদেরকেও আমি মাথা চারা দিয়ে উঠতে দেব না। তো আর নিজে শত্রু বানাবো না। মন থাকবে আমার একদম এমন একদম স্বচ্ছ মন থাকবে। শনি
ওখানে গেলেই তোমরা বুঝতে পারবে যে আগামী 2.5 বছরে তোমরা একটা নিপাট ভালো মানুষ হয়ে উঠেছো। ভালো মানুষ তোমরা আছো অলরেডি, আমি সে কথা বলছি না, মানুষ চিনতে শিখবে। অনেক ভালো মানুষকে আমি দেখেছি, ধনুরাশির মানুষগুলো না খুব ইমোশনাল হয়ে যায়, খুব মানে নিজের জগতে থাকে, বাইরের জগতের সঙ্গে অতটা মিশতে পারে না, প্র্যাকটিক্যাল ওয়েতে বিচার করে না, ফলে কি মানুষ ঠকিয়ে দেয়, ওদেরকে বিশ্বাস করে ঠকে যায়, তো অপমান খায়, মান সম্মান হানি হয় ও কারণে। তো ভালো মানুষ হলে যা হয় আর কি। তো এই সবের কারণ, এই সবগুলো আর হবে না, শনি সহ্য করবে না। শনি বলবে এবারে তোমাদের হৃদয়ে আমি এসেছি, মানুষ চেনো এবং সঠিক সিদ্ধান্ত নাও, মনটাকে সঠিক যেমন হওয়া উচিত, একজন বৈরাগী, একজন সাধক, একজন যোগী এই রকম হও, না হলে কিন্তু পুরোপুরি একদম আমি তোমাদের মনটাকে এমন করে দেবো, একদম পাথর করে দেবো। গুড, আমি মনে করি এটা একটা ভালো শিক্ষা শনি দেবে। আরে আমি ভালো হলে কি হবে, আমার পাশের লোকগুলো যদি আমাকে ছবল মারে, আমাকে যদি লাথি মারে, তাহলে আমি ভালো হয়ে কি করবো? আমাকে তো অ্যাটাক করলে আমি তো ডিফেন্স করবো, অ্যাটলিস্ট ডিফেন্স করতে শেখো, শনি এটা বলবে। ভালো টিচিং নিতে হবে আজকের যুগের জন্য, এটা ব্যাপার। তাহলে শত্রু, রোগ আর ঋণ থেকে বাঁচো, শনির একটা বার্তা থাকবে। এবারে চলে যাচ্ছি চতুর্থ ভাব। চতুর্থ ভাবে যে অধিপতি বৃহস্পতি লগ্নপতি, তিনি এখন আছেন ষষ্ঠ ভাবে। তাহলে ঘর করার জন্য কেউ ঋণ করতে পারে এখন, আবার ঘর কারো কারো এখন হতে পারে, তো কেউ সম্পত্তি কিনতে পারে, কেউ বাড়ি গাড়ি করতে পারে। তো এখন সেই সময় চলে এসছে যে এখন গৃহ নির্মাণ, গৃহ পরিবর্তন, কর্মস্থানের জন্য যাওয়া। শনির বিষয়ে আমি ডিটেলসে বলবো, শনির বিষয়ে বলছি এক্ষুনি, আরেকটা অনেক কিছু বলার আছে। তো শনির বিষয়ে আর যেটা বলবো সেটা ইম্পর্টেন্ট, আমি মিস করে গেছি, বলছি এটা বলার পরে বলছি। তাহলে যেহেতু চতুর্থ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে আছে, তো বাড়ি করার জন্য ঋণ নিতে হতে পারে, কিন্তু আমি বলবো যে যেহেতু শনির দৃষ্টি আছে ওখানে, তো এখন বা যদি নিতেই হয় না বাবু, তাহলে সেই জুলাই মাসের পরে নেবে। এই সময় বাড়ি করার যে চিন্তা ভাবনা আছে, যদি অটোমেটিক বিনা মেহনতে, আমি বলবো যে বিনা মেহনতে কিছু হয় না, আমি সেটা বলতে চাইছি না, আমি বলছি যে যাদের হবার তাদের হয়ে যাক। কিন্তু যদি মনে হচ্ছে যে আরে আমাকে এখন আবার শুরু করতে হবে, প্ল্যান করতে হবে, জিরো থেকে শুরু করতে হবে, তো এখন চুপচাপ থেকে যাও বাবু, সে জুলাই মাসের পরে করবে। দেবগুরু বৃহস্পতির অবস্থা ভালো নয়, তা সুতরাং ফোর্থ হাউসে ভালো ফল পাবে না, ওই সেই আইনি ঝামেলায় জড়িয়ে যাবে, শত্রুরা তোমাদেরকে তোমাদের কোনো প্ল্যানকে সাকসেসফুল হতে দেবে না। তো এখন চুপচাপ থাকো, সেই জুলাইয়ের পরে যা খুশি হবে, বাড়িঘর বা এই মানে গাড়ি টাড়ি কেনা, বাড়ি কেনা, কেনা বেচা, জমি কেনা, এইসব টাইপের ব্যাপারগুলো নিয়ে একটু পরে ভাববে। তাহলে চতুর্থ ভাবের কথা বলে ফেললাম। এবারে শনির সম্বন্ধে যেটা মিস করেছি সেটা বলবো। শনি একটা কাজ করবে, শনি কি করবে, যখনই মিনে চলে আসবে না, তার 3 নম্বরের দৃষ্টিটা বলেছি 6 নম্বরে থাকবে, ওই ব্যবসার জায়গায়, সরি শত্রুর জায়গায়, শত্রুরা অ্যাক্টিভ হবে। আর ওদিকে শনির আরেকটা দৃষ্টি পড়বে তোমাদের 10 নম্বর ঘরে, কোথায়? কন্যা রাশিতে। এখন 10 নম্বর ঘরটা হচ্ছে তোমাদের কর্মের ভাব, মানে কর্ম, আমি কেমন করে কর্ম করব, কি কর্ম করব, কর্ম করে কতটা আয় করব, এই সব ব্যাপারগুলো শনি নির্ধারণ করবে। এখন শনির নজর থাকবে কর্মর দিকে, তাহলে কর্ম কি করবে, কর্ম করতে গিয়ে কালঘাম ছুটবে। অনেকে বুঝতে পারবে এই সময়, মানে আগামী 2.5 বছরে, যে আমার জন্য সঠিক কর্ম কোনটা। তো এই ব্যাপারটা তোমাদেরকে ভাবতে হবে যে আমাদের জন্য সঠিক কর্ম কোনটা, সেই অনুযায়ী এখন কাজ করতে হবে এবং সেটাতে তোমাদের সাকসেস বেশি আসবে। তো কর্মজীবনে শনি একটা চ্যালেঞ্জ দেবে, মানে এরকম নয় যে কর্মহানি হবে, চ্যালেঞ্জ মানে এটুকু যে তোমাদেরকে কর্মজীবনে হার্ডওয়ার্ক করতে হবে, প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে হবে, তবে সাইন করতে পারবে কর্মজীবনে, এটা মাথায় রাখো। আর একটা ব্যাপার, শনির যে দশম দৃষ্টি থাকবে তোমাদের 12 নম্বর ঘরে, মানে কোথায়? বৃশ্চিক রাশিতে। তাহলে 12 নম্বর ঘরটা কিসের ঘর? এই যে হসপিটাল, কোর্ট কাছারি, বিদেশ, ব্যয় মানে খরচ, এরকম টাইপের ঘর। তাহলে খরচ করতে হবে সাবধানে, নাহলে খুব মুশকিল, এটা কিন্তু মাথায় যেন থাকে। আর আইনি ঝুট ঝামেলা হতে পারে যদি শনি এবং মঙ্গল একসঙ্গে থাকে জন্মছকে, বা কোনোভাবে মঙ্গল থাকে দুর্বল, শনি থাকে দুর্বল, এরকম অবস্থা হলে আইনি ঝুট ঝামেলা যেতে হতে পারে, এবং কাউকে কাউকে পায়ে চোট নিয়ে যেতে হবে হসপিটালে,
এটা যেন মাথায় থাকে। তো খুব সাবধান। পায়ে চোট লাগতে পারে, কারো কারো অপারেশন হতে পারে, হার্টে কারো অ্যাটাক হতে পারে, কারো হার্টে অপারেশন হতে পারে। তো এরকম অনেক কিছু অপারেশন যোগ এই সময় থাকবে। আগামী 2.5 বছরে এই রিস্কগুলো থেকে যাবে। তো সাবধান, এগুলো নিয়ে একটু ভাবতে হবে। এখন শনির জন্য এই ব্যাপারগুলো নিয়ে ভাবতে হবে। খুব বেশি ভয় না হলেও সাবধান থাকতে হবে। চলে আসছি পরের যে ভাবটা, সেটা হলো পঞ্চম ভাব। সেটা মোস্ট ইম্পর্টেন্ট। পঞ্চমপতি ও দ্বাদশপতি মঙ্গলদেব তোমাদের অষ্টমে থাকবে। তাহলে কি হবে? সন্তানকে নিয়ে একটু সাবধানে থাকতে হবে। সন্তান, উচ্চশিক্ষা আর প্রেম, এইগুলো এখন চলে যাবে কোথায়? একটু ব্যাকফুটে। কারণ সন্তান হয়তো মনের মতন করে রেজাল্ট করতে পারবে না, পড়াশোনা ঠিকমতো করবে না, তার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। তো কি করা যাবে? কিছু করার নাই, নজর রাখতে হবে। এইটা বারবার বলছি যে মঙ্গলের অবস্থা খারাপ হলে সন্তান নিয়ে ভালো রেজাল্ট আসবে না। আমি ভালো বললেও হবে না। কি করব? মিথ্যে বলবো? সন্তান বিদেশ চলে যাবে, কোটিপতি হয়ে যাবে, এটা বলে তো লাভ নেই। মিলবে না, তখন বলবে মেলেনি। মিলবে কি করে? মিথ্যে বললে মেলে নাকি? তো এটা হবে না, এটা বলে লাভ নেই। তো যেটা বলবো যে সাবধান থাকতে হবে। যতদিন পর্যন্ত মঙ্গল সিংহ রাশিতে না যাচ্ছে, মানে ধরে নাও সেই জুলাই পর্যন্ত একেবারে, তো সন্তানকে নজর রাখো একটু। এখন সব কিছুই আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, সব আস্তে আস্তে মানুষের হাত থেকে সব আউট অফ কন্ট্রোল হয়ে যাবে বেশিরভাগ কিছু। তো নজর রাখাটাই ভালো বাবা মা হিসাবে। আর প্রেম প্রেম যাদের চলছে তাদের এই সময় প্রেম কেটে যাবে। ওই তো বললাম, চতুর্থ হাউসে যখন শনি আসবে না, মনের মধ্যে রসকস থাকবে না, এত চাপ পড়বে কাজের জায়গায়, মনের উপরে চাপ পড়বে, পরিবারের চাপ পড়বে, শনি প্রেম করতে দেবে না। খুব সাবধান, প্রেম প্রেম হবে না বাবু এখন। আর যদি চেষ্টা করবে সে দুর্গাপুজোর সময় সেপ্টেম্বর মাসে, তখন দেখবে একবার, তখন যদি একটু ফুরফুরে মেজাজ থাকবে, হাতে দু পয়সা থাকবে, তখন প্রেম টেম করবে। কেমন? এখন আর হবে না, ওসব দিকে ছাড়ো, এখন কাজকর্ম দেখো। আর ধনুরাশির জন্য ম্যাক্সিমাম বছরের বেশিরভাগ সময়টা এবছরে খুব ভালো যাবে না, এইটা ভেবে চলো। তারপরে বাকিটা তো যা হবে দেখা যাবে। আর এই এপ্রিলটা তো সব মানে সমস্ত রাশি লগ্নের জন্যই খারাপ। মানে এমন এমন হঠাৎ করে বড় সড়ো চেঞ্জ এনে দেবে যে সেটাকে হজম করা মুশকিল হয়ে যাবে, মানে সহ্য করা মুশকিল হয়ে যাবে। এই ব্যাপারটা মনে রাখতে হবে। তো যে মানে যা কিছু হতে পারে তার জন্য তৈরি থাকতে হবে। এবার চলে যাচ্ছি সপ্তমপতি বুধের কথায়। তাহলে ষষ্ঠপতি শুক্রের কথাটা বলি, ষষ্ঠ ঘরটা বলা হলো না। শুক্র থাকবে রাহুর সঙ্গে, ষষ্ঠপতি যেহেতু, আর একাদশপতি। তাহলে ঋণ হবে যেমন, আয় হবে তেমন। আয় যেমন হবে, ঋণ হবে। তাহলে আবার ওদিকে আয় করতে গিয়ে, কর্ম করতে গিয়ে কিছু রোগ বাঁধাবো। আবার ভালো কর্ম করতে গিয়ে দেখা যাবে ভালো কর্ম করলে শত্রু বাড়াবো, হিংসার কারণ হব, লোকে হিংসা করবে ও কারণে, এগুলো হবে। তো কি করবে? আমার কাজ আমি করব, সে কে হিংসা করলো না করলো কোনো দেখার দরকার নেই। কন্ট্রোল করতে হবে সবাইকে, যা কিছু হবে কন্ট্রোল করে নেব। তো শুক্র রাহু একসঙ্গে থাকবে, তো তাই ষষ্ঠপতি হিসাবে বলবো যে ঋণ হবে যেমন, আয়ও তেমন হবে। তাই ভয়ের কিছু নেই, আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখো, চিন্তার কিছু নেই। আর সপ্তমপতি বুধের কথা বলবো, বুধ থাকবে সেই রাহুর সঙ্গে। তাহলে বলবো ব্যবসা বাণিজ্যে ওঠানামা থাকবে, ভালো থাকবে মন্দও থাকবে। আর দাম্পত্য জীবনে একটা সমস্যা হতে পারে, কারো কারো বিবাহ বিচ্ছেদ হতে পারে। আর যদি মনে করো যে একটু খটোমটো চলছে, তো এই মাসে চুপচাপ থাকো, কোনো সিদ্ধান্ত নেবে না, চুপচাপ থাকো, এই মাসটা কেটে যাক। আর যদি যেমন চলে তেমন চলছে তো কোনো ব্যাপার না, চলুক, সাবধান। তো এবারে অষ্টমপতি চন্দ্রের কথা বলবো। চন্দ্রবাবু যখন রাহুর সঙ্গে থাকবেন তখন একটু ভয় থাকবে। আর বাকি যে সারা মাস মোটামুটি যেমন ফল দেয়, হঠাৎ প্রাপ্তি এ মাসে হতে পারে। কখন হবে? 25 থেকে, মানে ওই যে 22 থেকে 27-28 এপ্রিল পর্যন্ত হঠাৎ প্রাপ্তি কারো কারো হতে পারে, কিছু টাকা প্রাপ্তি হতে পারে। কবে দিনটা বলে দিচ্ছি আর একবার, 22 এপ্রিল থেকে 27 এপ্রিল, এই 5টা দিনের মধ্যে একটু ভালো মন্দ কিছু পাওয়া যেতে পারে। আর কি বলবো, পেলে তো খুব ভালো হয়।
পেলে কমেন্ট করে জানাবে। আচ্ছা, চলে আসছি নবমপতি রবির কথায়। নবমপতি রবি এ মাসে 14 এপ্রিল পর্যন্ত ভালো ফল দিতে পারবে না। 15 তারিখ থেকে বাকি 30 তারিখ পর্যন্ত ভাগ্য ভালো থাকবে এবং খুব ভালো থাকবে। এটা একটা শুভ বিষয় আর একটা পজিটিভ বিষয় যে ভাগ্য ভাব ভালো থাকবে। তাহলে আমরা কি করতে পারি বা ধরতে পারি যে এই মাসে আমাদের যা কিছু বাধা বা সমস্যা আসুক না কেন, আমরা নিজেদের যোগ্যতায় আমরা বাধা দূর করে ভালো থাকার একটা রাস্তা আমরা পাবো। এইটা ভগবান আমাদের মঙ্গল করেছে, ব্যাস। আর 1 থেকে 14 এপ্রিল পর্যন্ত আমি বলবো যে শরীর স্বাস্থ্য, হার্ট, মাথা, পেট সমস্ত কিছু নিয়ে একটু সাবধান থাকতে হবে। মান সম্মান হানি হতে পারে, এই সব ব্যাপারে সাবধান থাকতে হবে। আর চলে আসছি আমাদের দশমপতি বুধের কথায়। এই কাজের জায়গা খুব চাপ পড়বে, খুব চাপ, হেভি চাপ। কাউকে কাউকে কাজের জন্য যেতে হতে পারে বিদেশ বা বাইরে বা বাড়ি থেকে অনেক দূরে। তো তখন যাওয়াটা বড় কথা নয়, যেতেই হতে পারে, যাওয়াটা বড় কথা নয়, কিন্তু তখন যেটা হবে কি, তখন একটু শরীরটা খারাপ হতে পারে। তো এইটা একটু বিষয়ে সাবধান থাকতে হবে। কারো কারো কর্মচ্যুতি হতে পারে যদি বুধ খারাপ থাকে জন্মছকে। আর ধনুরাশির জন্য কি বলবো, যে বুধ ম্যাক্সিমাম শত্রু, এই শত্রু হিসাবেই কাজ করে। তাহলে বুধ এখন রাহুর সঙ্গে থাকবে এবং দ্বাদশ ভাবে থাকবে, মানে কালপুরুষের দ্বাদশ ভাব, সুতরাং কর্ম ছাড়াই হতে পারে কারো কারো। এপ্রিল মাসে অনেকেরই হয়ে যাবে এরকম, কারণ এপ্রিল মাসটা এমনিতেই ইয়ার এন্ডিংয়ের পরে একটা মাস। দেশের এবং পৃথিবীর অবস্থা খারাপ, খুব একটা ভালো নয়। তো হতে পারে অনেকজনের কর্ম ছাঁটাই। ভালো রেজাল্ট কি আছে? আছে, অনেক কিছু আছে, সেটাও বলে দেবো। 11 আয়ের কথা বলেছি, একাদশপতি শুক্রের কথা বলেছি যে আয় ব্যয়ের মধ্যে একটা নিয়ন্ত্রণ রাখতে হবে, না হলে খুব মুশকিল। আর মঙ্গলের কথা বললাম, দ্বাদশপতি যেহেতু, তাই হসপিটাল, কোর্ট এগুলো দেখা যেতে পারে যদি আমরা আমাদের মাথার বুদ্ধি বা সংযম হারিয়ে ফেলি মুখের, তাহলে আমাদেরকে কোর্টে যেতে হতে পারে এবং হসপিটাল যেতে হতে পারে, সাবধান। তাহলে এগুলো আমি বলবো যে ধনুরাশির ক্ষেত্রে যদি পুরো মাসটার কথা বলতে হয় যে কেমন যেতে পারে, তাহলে বলবো যে মোটামুটি 65 থেকে 70% ভালো যাবে। আর বাকি 30 থেকে 35% একটু বাধার মধ্যে কাটবে। খারাপ যাবে বলবো না, বাধার মধ্যে কাটবে। এপ্রিল মাসটা কিন্তু আমি আবার বলছি যে এমন একটা মাস, আনপ্রেডিক্টেবল, কিচ্ছু বলা যাবে না কি ঘটবে। খুব আমি বলবো যে সাবধান থাকতে হবে সবাইকে, ব্যাস। আরেকটা কথা, যেটা উপায় আমি আমি তোমাদের জন্য বলছি, এটা আমি আমার যাই হোক শিক্ষা বলো, যাই হোক সেখান থেকে বলছি তোমাদের জন্য, স্পেশাল করে তোমাদের জন্য, যে এই যে চৈত্র মাসের এপ্রিলের প্রথম দিকে আসছে নবরাত্রি, মহাপার্বণ, মহাপবিত্র একটা সময়, নবরাত্রি মহাপবিত্র সময়, মহাপুণ্য তিথি। ওই সময়টার মধ্যে একটি দিন, রামনবমীর দিন, সম্ভবত সেটা রবিবার পড়ছে 6 এপ্রিল, রামনবমীর দিন ভগবান বিষ্ণু বা রাম তোমাদের ইষ্ট দেবতা, নারায়ণ বিষ্ণু। তো সেই দিন, রামনবমীর দিন, রামের মন্দিরে তোমরা কি করবে, রামের মন্দিরে গিয়ে তোমরা কি করবে না, যার যা মতন ক্ষমতা পুজো দেবে, রামের স্তুতি স্তব, তার সঙ্গে সঙ্গে তার যে প্রিয় পাত্র হনুমানজি চালিসা পড়বে। মঙ্গলের ব্যাড এফেক্ট কাটবে, বৃহস্পতির ব্যাড এফেক্ট কাটবে, এটা একটা 1 নম্বর ব্যাপার। এছাড়াও আরও একটা মারাত্মক উপায়ের কথা বলবো, যদি পারো তাহলে সেই দিন কালীঘাটে গিয়ে মা কালীকে কালী বা তারা নামে নয় বা অন্য কোনো নামে নয়, শুধু মা ভুবনেশ্বরী বলে পুজো দেবে এবং ভুবনেশ্বরী বলে ডাকবে। মা কালী নয়, মা তারা নয়, ভুল করেও মা কালী বলে ডাকবে না, তাহলে ফল পাবে না। কি বললাম? মা ভুবনেশ্বরী। রবিবার দিন পুজো দেবে, যার যেমন সামর্থ্য। হর হর মহাদেব। তারপর কি রেজাল্ট হবে, এবং মনস্কামনা করবে অবশ্যই। মনস্কামনা পূর্ণ হবার 100% চান্স থাকবে। এই একটা বড় টোটকা বলে দিলাম। চলো, বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা করবে না করবে তোমাদের ব্যাপার, আমি আমারটা বলে রাখলাম। ভালো থেকো সবাই, পুরো চিন্তার কিছু কারণ নেই, ভগবানকে সঙ্গে নিয়ে থাকো, সব ভালো হয়ে যাবে।